পাকা আমের এই রেসিপি একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটা সুস্বাদু হয় খেতে। বাচ্চা কিংবা বড় নয়, সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর খুবই ঝটপট অল্প সময়ে বানিয়ে নিতে পারবে। তো সবার প্রথমে এই পাকা আমের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছিলাম। আর এই আমটা এতটাই পেকে গিয়েছিল যে কেউ খেতেই চাইছিল না। মিক্সার জারে আমটাকে দিয়ে ভালো করে এর একটা পিউরি বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো রকমই জল অ্যাড করিনি। আমটাকে বেশ ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে এর মধ্যে কোনো আঁশ থেকে না যায়। আঁশ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই তেলটা একদমই অপশনাল, তোমরা চাইলে তেলটাকে স্কিপ করতে পারো, কিন্তু তেলটা দিলে ভেতরটা অনেকটাই সফট হবে, জুসি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তেলটাকে ভালোর সাথে আমের সাথে মিশিয়ে নিলাম। তেল আর আম একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে ভালো করে এই আমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে কিন্তু বেশ ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের দানা দানা ভাব থেকে না যায়, মানে দলা পেকে না থাকে। বেশ ভালো করে আমের পিউরির সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, টেস্ট অনুযায়ী, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু নুন। আর নুনটা ও চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। খুবই সামান্য পরিমাণ নুন দিয়েছি। আর তোমরা যদি যে কোনো উপবাস কিংবা পুজো পার্বণের দিনে এই রেসিপিটা খেতে চাও তাহলে সেক্ষেত্রে নুনটাকে স্কিপ করতে পারো। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ দুধ। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তাই অল্প অল্প করে দুধ দিতে হবে এর মধ্যে। দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পারছো খুব বেশি একটা কিন্তু পাতলা হয়নি। ব্যাটারটাকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু সুজি তাই এটাকে এভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটে কিন্তু সুজিটা একটু ভিজে গিয়ে ব্যাটারটা আর একটু ঘন হয়ে গিয়েছে। এবার ব্যাটারটাকে আরও ভালো করে একটু মিশিয়ে নিলাম কিছুক্ষণ, 5 মিনিট মতো। এতে করে কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলকো ফুলকো আর সফট তৈরি হবে। পিঠাগুলো ভাজার জন্য অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একদম ফুলকো লুচির মতো হয়ে উঠবে, তোমরা দেখতেই পারছো। এভাবে এক এক করে সবগুলো কিন্তু পোয়া পিঠে ভেজে নেব। তালের পোয়া পিঠে অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে। এমনি এমনিও খেতে পারো কিংবা রাবড়ির সাথে খেতে কিন্তু। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে।